একই সঙ্গে বালিয়ে পড়েছে। 22টা হেডলাইট সব একসঙ্গে অফ হয়ে গেছে, সুইচের তার কেটে গেছে। আর ওই ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন যে তুমি চলে যাও। উনি বার হয়ে চলে এলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময়ে তিনি বললেন ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালা এই নবী, আপনি তো শুধু কিছু বালু ছুঁড়েছিলেন মাত্র, আর ওই কঠিন মুহূর্তে বালু কোনাগুলো শত্রুদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরত গ্রহণ করেছিল। আল্লাহ রসুল বেরিয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক আগে তিনি বলেছিলেন, আবু বকর সফর করতে হবে কোনো এক সময়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামানপত্র গুছিয়ে নিয়ে দরওয়াজায় পিঠ লাগিয়ে লাগিয়ে দাঁড়িয়ে থাকে। জানি না কখন নবী এসে ডাক দেবে সফরের জন্যে, আর আমি সামান তৈরি করব, পটলা তৈরি করব, সামানপত্র গুছাবো, সময় লেগে যাবে। তাই রেডি হয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রসুল বেরিয়ে এসে ডাক দিলেন আবু বকর। বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরওয়াজা খুলে সম্মুখে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, আবু বকর একটা ডাক দেওয়ার বেশি লাগলো না, তুমি দরজা খুলে দিলে, ব্যাপারটা কি? বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি বলেছিলেন সফরে যাব, সেই দিন থেকে আমি সামান তৈরি করে দরওয়াজায় পিঠ লাগিয়ে লাগিয়ে দাঁড়িয়ে থাকি। জানি কখন আমার নবী এসে ডাক দেবে, আর আমার দরওয়াজায় আবু বকর আবু বকর বলে ডাকবে, আর শত্রুরা না জানি শুনতে পেয়ে কোনো জায়গা থেকে ঘাতক করবে। এই চিন্তা নিয়ে আমি সব সময় রেডি থাকি। বললে, শত্রুরা পিছনে ধাওয়া করেছে, আপনি চলুন। দুজন চললেন। চলতে চলতে বহু দূর গেলেন। ওদিকে ফর্সা হতে লাগলো। এই সময় একটা গুহার মধ্যে ঢুকে পড়লেন। গুহার মধ্যে ঢুকে পড়লে সেইখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল বললেন, আমি বড় ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রাম নিতে চাই। হযরত আবু বকরের উরতের উপরে মাথা রেখে আল্লাহ রসুল বিশ্রাম নিচ্ছেন, ঘুমাচ্ছেন। ঠিক সেই সময় হযরত আবু বকর দেখলেন ওই পাহাড়ের মধ্যে সমস্ত গর্তগুলো দেখা যাচ্ছে, ছিদ্রগুলো দেখা যাচ্ছে। তিনি চিন্তা করলেন, এই পাহাড়ের ছিদ্র দিয়ে না জানি পাহাড়িয়া কোনো সাপ এসে হয়তো দংশন করে দিতে পারে। এই চিন্তা ভাবনা করে নিজের মাথার কাছে যে পাগড়িটা ছিল, ওই পাগড়িটা টুকরো টুকরো করে ছিঁড়ে 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 সমস্ত গর্তের মুখগুলো তিনি বন্ধ করে দিলেন। ঘটনাক্রমে একটা গর্তের মুখ বন্ধ করার অবশিষ্ট কোনো টুকরা আর থাকলো না। কি নবীর ভালোবাসা, কি প্রেম, এই ছোট্ট কথা থেকে বুঝতে পারবেন সাহাবীরা নবীকে জান থেকে ভালোবাসতো কেমন। গর্তের যে টুকরোগুলো তিনি দিলেন, দেওয়ার পরে একটা গর্ত বাকি থাকলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পায়ের গোড়ালিটা ওই গর্তের মুখে দিয়ে চেপে ধরে রেখেছেন। গর্তগুলো মাথার পাগড়ি ছিঁড়ে কেন বন্ধ করলেন বলুন তাড়াতাড়ি? কিসের ভয়ে? সাপ এসে দংশন করবে। যার মনের মধ্যে এই কথা, সাপ এসে দংশন করতে পারে, যে গর্তের মুখগুলো টুকরো দিয়ে বন্ধ করে দিচ্ছে সাপ যাতে না আসতে পারে, ওই গর্তের মুখে দংশনের জায়গাটা সাপের মুখে লাগিয়ে দেওয়াটা, এটা নবীর কত বড় ভালোবাসা। সাপ দংশন যদি করে তো করবে বটে আমার পায়ে, তবে যেন বেরিয়ে এসে নবীকে দংশন না করতে পারি। ঘটনা কি ঘটে গেল? সত্যিকারে ওই সাপ পাহাড়ে একটা সাপ ছিল, ঈসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার সাপ। আল্লাহ রসুলের দিদারের জন্য অনেক দিন তিনি চিন্তায় ছিলেন। এক সময় সাপ ছুটে এসে ওই গর্তের মুখে সমস্ত জায়গায় ঠোকা দিয়ে দেখলে কোনো গর্তের মুখ খালি নেই। শেষবেলা হযরত আবু বকর যেখানে পা দিয়ে রেখেছিলেন ওইখানে দংশন করে দিল। দংশন করে দিলে বিষাক্ত সাপের জহরে, বিষাক্ত সাপের বিষের তেজে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীরটা নীল বর্ণ হয়ে গেল। দুই চোখ দিয়ে টপ টপ করে দুফোঁটা পানি ঘুমন্ত রসুলের চেহারার উপরে পড়ে গেল। চোখের পানি যখন ঘুমন্ত চেহারায় পড়েছে, গরম পানি, আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেল। চোখ তিনি মেলে দেখলেন আবু বকরের চোখের পানিতে আমার ঘুম ভেঙে গেছে। চোখ মেলে দেখলে আবু বকর যেন কাঁদছে। বললে, আবু বকর, নির্জন জায়গাতে কেন কাঁদো বলো? তোমার কি বাড়ির কথা মনে পড়ে গেল নাকি? বিবি বাচ্চার কথা মনে পড়েছে নাকি? হযরত আবু বকর
বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, কারো কথা মনে পড়েনি। ঘটনাটা এই রূপ, এই দেখুন বিষয়টা এমনই। আর আমি একটা টুকরো পাই নাই যে বন্ধ করব, তাই একটা গর্তের মুখে আমি পা দিয়ে রেখেছিলাম, আর ওই পায়েতে সাপে দংশন করে দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, পাটা সরিয়ে নাও, পাটা